হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের ভালোবাসা আমাকে প্রত্যেকদিন ইন্সপায়ার করছে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। তো যারা আমাদের ভিডিও রেগুলারলি দেখেন তারা জানেন আমরা স্যাটারডে সানডে একদমই ঘরে থাকি না। তো এই সানডেও আমরা বেরিয়ে পড়েছিলাম একটা স্ট্রিট ফেস্টিভ্যালের উদ্দেশ্যে। আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, মানে এত রোদ তাকানো যাচ্ছে না। এখানে যখন রোদ ওঠে না, মানে জাস্ট সূর্যের দিকে তাকালে সূর্যের দিকে তাকাতেও লাগে না অ্যাকচুয়ালি, মানে রোদে চোখ থেকে জল বেরোতে থাকে। তো আজকে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে ফেস্টিভ্যালটায় যাব। তো 3 বার অ্যাকচুয়ালি আমাদের চেঞ্জ করতে হবে, 2 বার বাস আর 1 বার সাবওয়ে, মানে আমাদের মেট্রো। তো এখন আমরা বাড়ির সামনের বাস স্ট্যান্ডটায় যাচ্ছি বাস ধরার জন্য। তো আমরা এখন বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছি। এখানে না বাস স্ট্যান্ডগুলোতে, মানে আমাদের ওখানে যেমন কি আমরা হাত দেখার এই বাস মোটামুটি দাঁড়িয়ে পড়ে, একটাই প্রপার বাস স্ট্যান্ড থাকে যেখানে সব নাম্বারের বাস আসে, কিন্তু এখানে সেটা নয়। এখানে যেমন বাসের নাম্বার লেখা রয়েছে, তো এখানে ওই 121 বাসটাই আসবে, 121 বাসটাই আসবে, অন্য কোনো বাস এখান দিয়ে গেলেও সে দাঁড়াবে না। তো বাস এসে গেছে, তো আমরা এখন বাসে উঠে পড়বো। আর যেহেতু স্ট্রলার যাবে সেই জন্য বাসটায় এইটা একটু নিচু করে দেয় যাতে স্ট্রলার তুলতে সুবিধা হয়। বেরোনোর সময় আদিরা ঘুমোচ্ছিল, কিন্তু এখন বাসে ওঠার পরই ঘুমটা ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছে সে। থ্যাংক ইউ, বাই। আমরা বাস থেকে নেমে এখন সাবওয়ের জন্য হাঁটা শুরু করেছি। দূরে সিএন টাওয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে একদম মেইন ডাউনটাউন টরন্টোর। এখান থেকে অ্যাকচুয়ালি বিভিন্ন আউটস্কার্টে যাওয়া যায়। আমরা যে ইউনিয়ন স্টেশনে যাব, এখান থেকে গো ট্রেন, গো বাস রয়েছে। গো ট্রেন, গো বাসে করে আমরা একটু আউটস্কার্টের দিকে যেতে পারি যারা টরন্টোতে থাকে না। তো এইটা দিয়ে খুব ইজিলি ট্রাভেল করা যায়। এটা একটা বড় জাংশন পয়েন্ট। তো এখান থেকে আর কি সব দিকের সব রুটের ট্রেন আর বাস রয়েছে কানেক্ট করার টরন্টোর সাথে। এখানে এই ইউনিয়ন স্টেশনের মধ্যেই শিফোরা রয়েছে, ওখানে ডিক্যাথলন রয়েছে, মানে অনেক দোকানও রয়েছে অ্যাকচুয়ালি। আর এটা এত বড় এই স্টেশনটা, ভীষণ গুলিয়ে যায় আর কি, যে কোন দিক থেকে গো বাস যাবে। ও আবার এখান থেকে আপ এক্সপ্রেসও যায়, মানে এয়ারপোর্ট যাওয়ার জন্য যে ট্রেনটা ধরতে হয়। আবার এখানে একটু দেখে নিচ্ছি কোন লাইনের সাবওয়ে আমাদের ধরতে হবে। ওকে ওকে ওকে। তো এই মেয়েটা অ্যাকচুয়ালি আদিরাকে একটা গুড লাক চার্ম গিফট করেছে আর আমাদেরকে বোঝাচ্ছিল এটা সিগনিফিকেন্স কি। এরা গৌতম বুদ্ধর ফলোয়ার। তো আমাদেরকে একটা লিফলেটও দিয়েছে। তা আমরা এবারে সাবওয়ে থেকে নেমেও গেছি। এবার আমরা আবার বাস ধরবো। তো এদিকে অ্যারো দেওয়া রয়েছে কোন বাস এদিক দিয়ে যাবে।
ফাইনালি বাস থেকে নেমে আমরা আসল জায়গায় পৌঁছে গেছি যেখানে ফেস্টিভ্যালটা হচ্ছে। তো আমরা চলে এসেছি ক্যানাডার নাম্বার 1 ল্যাটিনো থিম কালচারাল সেলিব্রেশন টিডি সালসা। এটা এভরি ইয়ার সামারে হয়, টরন্টো মিড টাউনে সেন্ট ক্লেয়ার স্ট্রিটে এই সেলিব্রেশনটা হয়। ল্যাটিন কালচারটা সেলিব্রেট করা হয় থ্রু মিউজিক, ডান্স, আর্ট অ্যান্ড অথেন্টিক কুইজিন দিয়ে। এটা একটা ফ্রি স্ট্রিট ফেস্টিভ্যাল। এটার মেইন অ্যাট্রাকশন হলো ল্যাটিন ডান্স, কনসার্ট অ্যান্ড সালসা ডান্স। এটা ফার্স্ট 2005-এ স্টার্ট হয়েছিল, 2005-এ। তো এই বছর 20 ইয়ার্স কমপ্লিট হলো এই সেলিব্রেশনে। তো দেখতে বেশ ভালোই লাগছিল আসলে। এখানে স্টেজ করে করে টিভি থেকে এটা স্পন্সর করা হয়েছিল এই প্রোগ্রামটা। তো 4টে মতো স্টেজ ছিল, তো স্টেজ শো হচ্ছিল আর বাইরে সব অডিয়েন্সে যারা ছিল তারা সব ডান্স করছিল। তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। প্রত্যেক বছর 2 দিন ধরে এই প্রোগ্রামটা সেলিব্রেট করা হয়। তো এই বছরও স্যাটারডে সানডে 2 দিনই হয়েছিল। তো আমরা স্যাটারডে যেতে পারিনি, তাই সানডেই গেছিলাম। তো সেদিনকে এত রোদ্দুর ছিল, তাকানো যাচ্ছিল না, কিন্তু তা সত্ত্বেও এত মানুষের এত আনন্দ দেখে খুব ভালো লাগছিল। আসলে এই সামারটাতে সবাই মেতে ওঠে আনন্দে। এই টরন্টো শহরে বিভিন্ন দেশের মানুষ যেহেতু রয়েছে, এখানে ডাইভার্সিটিটা খুব বেশি। তো সেই কারণে আমরা বিভিন্ন জায়গার মানুষের কালচার জানতে পারি, তাদের মেইন ফুড কী, তাদের মেইন ড্রেস কী, তাদের আর্ট কালচার সবটা। তো সেটা জানলেও বেশ ভালো লাগে। তো আমরা চাই যে আদিরাকেও বিভিন্ন দেশের কালচার সম্পর্কে জানানোর জন্য। তো সেই কারণে ওকে আমরা স্টলার থেকে নামিয়েছিলাম। তো ওই প্রথম দেখলাম, অ্যাকচুয়ালি আমরাও এই প্রথম দেখলাম যে এরকম সালসা ডান্স রাস্তায়, স্ট্রিট ফেস্টিভ্যাল। তো আদিরাকেও নামিয়েছিলাম, কিন্তু এত রোদ ছিল বেশিক্ষণ আর কি ওকে নামিয়ে রাখতে পারিনি, স্টলারে তুলে দিতে হয়েছিল কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল। সব বয়সের মানুষরাই আনন্দে মেতে উঠেছিল, তারা রাস্তায় ডান্স করছিল। তো এটা একটা স্টেজ ছিল যেটার সামনে এরকম ফাংশন হচ্ছিল। তো আমরা ভাবলাম যে বাকি স্টেজগুলো দেখা যাক, সেজন্য আমরা আবার হাঁটা শুরু করলাম। তো রাস্তার দুধার দিয়ে বিভিন্ন স্টল বসেছিল, বিভিন্ন ফুড স্টল ছিল, আর এছাড়া আর্ট স্টোরও ছিল।
এখানে আবার একটা স্টেজ ছিল যেটার সামনে আবারও রাস্তায় সবাই ডান্স করছিল। এখানে সেশন চলছিল, স্টেজে দেখানো হচ্ছিল কিভাবে নাচা হবে আর নিচে সবাই সেটা ফলো করছিল। তো অনেক ঘোরাঘুরির পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরা উপভোগ করতে পারে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পান। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।